ডক্টর ইউনূস লন্ডন সফরে যাচ্ছেন, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সফর। আপনি জানেন ইউনাইটেড কিংডম মানে ব্রিটেন আমাদের খুবই অনেক পুরনো এবং খুবই পরম বন্ধু। আমরা চাচ্ছি যে তাদের সাথে আমাদের সম্পর্কটা নতুন উচ্চতায় নিতে। তো চিফ অ্যাডভাইজার সেখানে যাবেন, অনেকগুলো কারণ আছে। এটা একটা সরকারি ভিজিট। সরকারি ভিজিটে যেটা হয় যে অনেক অফিসিয়ালের সাথে মিটিং থাকে, সেই মিটিংগুলো হবে। আর অ্যাট দ্য সেম টাইম ওনাকে কিং চার্লস দ্য থার্ড, হ্যাঁ কিং চার্লস, তাকে একটা খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড আছে, উনি এটা ইন্ট্রোডিউস করেছেন কিং চার্লস। সেটার নাম হচ্ছে দ্য কিং চার্লস দ্য থার্ড হারমোনি অ্যাওয়ার্ড। সেই অ্যাওয়ার্ডটা উনি পাবেন। এটা অ্যাওয়ার্ডটা পাওয়ার মূল কারণ হচ্ছে যে উনি ওনার যে লাইফ লং যে কাজ, প্রফেসর ইউনূসের লাইফ লং উনি এই কাজটা করেছেন যে উনি যথেষ্ট, উনি গরিব মানুষের সাথে গরিব বান্ধব পলিসি নিয়েছেন। উনি গরিব মানুষের মুক্তির জন্য, হ্যাঁ দরিদ্রদের মুক্তির জন্য উনি মাইক্রো ক্রেডিটের পায়োনিয়ারিং করেছেন। মাইক্রো ক্রেডিট যে ব্যাংকটা, গ্রামীণ ব্যাংক, আপনি দেখেন এটার পুরো শুধুমাত্র বাংলাদেশেই সফল না, পুরো পৃথিবীব্যাপী এটার সফল। ইভেন আমেরিকার মতো জায়গায় এটা সফল হয়েছে। গ্রামীণ আমেরিকা খুবই সফল একটা বিষয় মাইক্রো লেন্ডার। তো এই ওনার যে কাজগুলো প্লাস হচ্ছে উনি সোশ্যাল বিজনেস, যে আপনি একটা কিছু কিছু জিনিস আছে যে প্রফিট দিয়ে আসলে কাজটা করা যায় না, ওই কাজটা করতে হলে আপনার এক ধরনের এমন একটা যে নন প্রফিট একটা ভেঞ্চার থাকুক, যেটা আসলে এই কাজগুলোকে অ্যাড্রেস করতে পারে, হেলথের ইস্যু, এডুকেশনের কিছু ইস্যু। তো সেটার জন্য ওনার যে সোশ্যাল বিজনেস দিয়ে যে ওনার কাজ, পুরো গ্লোবালি এইটা সোশ্যাল বিজনেস থেকে ছড়িয়ে দেওয়া, সেটার ব্যাপারে যে ওনার কাজ এটা। আর একটা হচ্ছে উনি যেটা বারবার বলছেন যে আমাদের সিভিলাইজেশন অনেক ধরনের, এটা একটা যেভাবে মোড় নিয়েছে এটা ঠিক না, এটা একটা সেলফ ডিস্ট্রাকটিভ একটা সিভিলাইজেশন হয়ে যাচ্ছে। তো এইটাকে আবার রাইট জায়গায় মানে সঠিক পথে নিয়ে আসার জন্য উনি যে এই কথাগুলো বলছেন, যে 3 জিরোর কথা বলছেন, জিরো ওয়েলথ অ্যাকুমুলেশন, জিরো পোভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, তো এই জিনিসগুলো, জিরো নেট কার্বন ইমিশন, তো এই কাজগুলোর জন্য এই পুরো ওনার এই যে সমস্ত, এটা কিন্তু সব যে দেশে উনি, এবং এটার জন্য 3 জিরো ক্লাব, পুরো পৃথিবীর অসংখ্য ইউনিভার্সিটিতে 3 জিরো ক্লাব তৈরি হয়েছে। তো এই কাজগুলোকে স্বীকৃতি হিসেবে ওনার যে লাইফ লং যে কাজ, মাইক্রো ক্রেডিট, সোশ্যাল বিজনেস, 3 জিরো, এবং এটা নিয়ে যে ওনার অ্যাক্টিভিজম, উনি যে সারা বিশ্বে এই কাজগুলো করছেন, সেটার কারণে এই দ্য কিং চার্লস দি থার্ড হারমোনি অ্যাওয়ার্ডটা ওনাকে দেওয়া হচ্ছে। তো এইটাও একটা পাবেন। এই মূলত হলো সরকারি ভিজিট, তারপরে হচ্ছে এই অ্যাওয়ার্ড, এবং সাথে ওনার সাথে যাচ্ছেন হলো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান হাবিব মনসুর, এবং আমাদের অ্যান্টি কারাপশন কমিশনের প্রধান আব্দুল মোমেন চৌধুরী। তো আহসান মনসুর এবং আব্দুল মোমেন চৌধুরী সাহেবের মূল ফোকাসটা হবে যে আপনি জানেন যে বাংলাদেশে শেখ হাসিনার সময়, কথিত স্বৈরাচারের সময়, এটা যেটা এই যে হোয়াইট পেপার যেটা হয়েছিল, ডিসেকশন অফ ডেভেলপমেন্ট ন্যারেটিভ, ওইখানে ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে এখানে স্পষ্টভাবে বলা আছে 234 বিলিয়ন ডলারের মতো টাকা বাইরে লন্ডার হয়ে গেছে। এটা 234 বিলিয়ন ডলার, অনেক মানে বাংলাদেশের জিডিপির অর্ধেক। তো সেই বাণীর আমরা জানি যে পুরো পৃথিবীর অনেক দেশে এটা ছড়িয়ে ছিটে চলে গেছে। কেউ কেমান আইল্যান্ডে গিয়েছে, কানাডায় গিয়েছে, কেউ বলে সিঙ্গাপুরে গিয়েছে, ইউএসএ অনেকে সাসপেক্ট করে ওইখানে গিয়েছে। তো এই যে সুইজারল্যান্ডে যেতে পারে। তো আমরা এই পুরো মানিগুলোকে ট্রেল ধরে ধরে এগোচ্ছি। তো এখন আমাদের একটা বড় ইনভেস্টিগেশন পার্ট হচ্ছে, আমরা ধারণা করছি যে আওয়ামী লীগের অনেকে এই যারা এটার সাথে জড়িত ছিল, তারা তাদের টাকাটা ইউকেতেও নিয়ে থাকতে পারে। তো সেই জন্য ওদের সাথেও আমাদের কথা হচ্ছে। তো আমাদের এই যে আহসান মনসুর এবং আব্দুল মোমেন, মানে দুইজন যারা সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং অ্যান্টি কারাপশন কমিশনের প্রধান, তারা ওইখানে যে এই আলাপগুলো করবেন, আমাদের অ্যাসেটটা রিকভারি কীভাবে করা যায়। আমাদেরই তো, বাংলাদেশের মানুষেরই তো অ্যাসেট, বাংলাদেশের মানুষেরই তো টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে এরা। তো এই টাকাটা কীভাবে ফিরিয়ে আনা যায়, তো এইটাও ফোকাস থাকবে। মনে মনে এখানে হলো 3টা মূল ইস্যু। একটা হচ্ছে সরকারি সফরে বিভিন্ন সরকারি অফিসিয়ালের সাথে প্রফেসর ইউনূসের মিটিং, আর একটা হচ্ছে হলো এই কিং চার্লস দি
থার্ডের হারমোনি অ্যাওয়ার্ড, এবং সেখানে কিং চার্লসের সাথে ওনার একটা প্রাইভেট 1-to-1 মিটিংও আছে, এটা প্রাইভেট অডিয়েন্স বলে ওরা, এটা অডিয়েন্স আছে। আর 3 নাম্বার হচ্ছে এই যে যিনারা দুজন যে যাচ্ছেন তারা যে এই অ্যাসেট রিকভারির বিষয়ে অনেক আলাপ করবেন ইম্পর্টেন্ট অফিসিয়ালদের সাথে। আমরা এটা বেশি এলোবোরেট করতে চাই না, এলোবোরেট, এগুলোর অনেক কিছু লিগাল কিছু ইস্যু আছে। বাংলাদেশি কমিউনিটির সাথে কোনো পাবলিক প্রোগ্রামে অংশ নিবেন? আমরাও বললাম না যে 4 দিন ছুটি ছিল, ফলে আজকে আমি জানবো, আজকে বিকালবেলা একটা মিটিং আছে, তো ওইখানে জানবো যে কী কী আমাদের আগামীকাল। তো আমরা শুরু করছি, আমরা আগামীকাল সন্ধ্যা দিকে আমরা রওনা দিব। আমাদের অফিসিয়াল ট্যুরটা শুরু হবে 10 তারিখ থেকে 13 তারিখ। তো ওইখানে বাংলাদেশিদের সাথে মিটিং আছে। ইউজুয়ালি যেটা হয় যে প্রফেসর যে দেশেই যান, এমনিতে সেই দেশে যদি বাংলাদেশি বড় জনগোষ্ঠী থাকে, বাংলাদেশি ডায়াসপোরা থাকে, তাহলে উনি তাদের সাথে কথা বলেন, মিট করেন। আমার মনে হয় থাকতে পারে, বাট আমি আজকে যে যেহেতু ছুটিতে ছিলাম, আমি আজকে যে জানবো বিষয়টা কি। রাজনীতি নিয়ে যারা ভাবেন যেটা হচ্ছে যে আমি বললাম আজকে সন্ধ্যার সময় আমরা জানতে পারবো যে কি কি মিটিং থাকছে। এই পর্যন্ত সোফার যেহেতু আমরা 5 তারিখের থেকে একটা ছুটির মধ্যে আছি, লন্ডনে কি হচ্ছে, আমরা এখানে তো অফিসিয়াল চ্যানেলগুলো তো বন্ধ, সব অফিস আদালত বন্ধ, ফলে কি হচ্ছে এটা এখনো মানে ভালো আইডিয়া আমরা পাইনি। মানে মেবি কালকে সকালে আমরা জানতে পারবো। আমরা যাই করি আপনার যথাসময়ে এটা জানতে পারবো।